বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা আপোষ তো দূরের কথা, লাঠি পিটা খেয়েছি, গ্রেপ্তার হয়েছি, তবু মাথা নত করে নেই। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটাই আল্লাহর কাছে ছাড়া, জনগণের কাছে ছাড়া মাথা নত করার দল। বন্ধুগণ, আজকে ৮১তম যে নেত্রীর জন্মদিন, সেই নেত্রীকে কথা দিয়ে না, সে নেত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ অকাতরে চোখের পানি সাইফুল আলম নীরব সাক্ষী তেজগাঁতে যখন ইশাকের নির্বাচনী ক্যানভাসে যাচ্ছিলেন, কারণ বাজারের সামনে নেত্রীকে হত্যা করার যে ষড়যন্ত্র সেদিন করেছিল, সেদিন ছাত্র দল, যুব দলের অকুতময় সৈনিকরা সেদিন আওয়ামী রক্ত চক্ষু যুবলীগের ছাত্রলীগের পরীক্ষা করে নেত্রীকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেদিন গ্রামের এক বৃদ্ধ, আমি দেখেছি টেলিভিশনে তার ইন্টারভিউ নিয়েছে, আমি আল্লাহর কাছে বেগম জিয়াকে রক্ষার জন্য সাথে সাথে ছাত্র দল, যুব দলের অকুতময় সৈনিকেরা বেগম জিয়াকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন, সবকিছু আল্লাহ। আজকে দেখুন, পানির লাইন কেটে দিল, বালুর ট্রাক দিয়া ঘরে আটকে রাখল, নেট কেটে দিল, খাওয়া বন্ধ করে দিল, মিথ্যা সাজানো মামলায় কারাগারে নিয়ে গেল। সবকিছু উপেক্ষা করে সেদিন বেগম খালেদা জিয়া কিন্তু মঈন ফখরুদ্দিনের কাছে আত্মসমর্পণ যেমনি করেননি, তেমনি হাসিনার কাছেও এই নেত্রী আত্মসমর্পণ করেননি।